এখন এই আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ, কারণ তার সেরকম কোনো ভিত্তি ছিল না। আর যেটা হচ্ছে যে পুলিশ আমাদের বলেছে যে তারা কলকাতা শহরের শান্তি ফেরাতে চান, আমাদের সাহায্য চেয়েছেন, এইটুকু অবধি। এরপরে কি হবে দেখা যাবে। এখানে দেখুন, এখানে দুটো একটা জিনিস সুবর্ণ যেটা বললো অ্যাবসলিউটলি কারেক্ট। তার সঙ্গে একটা দুটো কথা হলো, আমরাও আমাদের সাধারণ মানুষ নাগরিকদের থেকে যেটা তাদের রিকোয়েস্ট করেছি যে এই যে একটা অশান্ত পরিবেশ রয়েছে, এই যে মানুষের মধ্যে নানান রকমের ক্ষোভ প্রতিবাদ চলছে, তার মধ্যে আমরা পরিস্থিতিটাকে খুঁচিয়ে অ্যাগ্রাভেট করে কোনো লাভ হবে না। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায়, সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আর যদি তারা আবার চান আমাদের সঙ্গে কথাবার্তায় বসতে, আলোচনায় বসতে, মানুষের মধ্যে থেকে এই যে ক্ষোভ এবং যে একটা সাংঘাতিক একটা অস্থির পরিবেশ গত 10 দিনের ওপরে যেটা চলছে, সেটাকে তো কেউ চাইলেই 5 মিনিটে নিবারণ করতে পারবে না। এবং আমরা আশা করি সেখানে কলকাতা পুলিশেরও একটা সদিচ্ছা থাকবে, এবং যদি আমি, সুবর্ণ এবং অন্যান্য ডাক্তার ছাত্ররা যারা আছে, তারা কোনোভাবে যদি আমাদের শহরকে সামনের দিকে চেয়ে দেখতেই হবে, দিনের পর দিন এইভাবে কাটতে পারে না। সুতরাং আই হোপ যে তারা যদি সদর্থকভাবে, তারা স্বচ্ছভাবে যদি এই জিনিসটাকে রেজিউমিং নর্মালিটি তারা আগে নিয়ে যেতে চান, তাহলে ফ্রম দ্য মেডিকেল কমিউনিটি সবাই তাদের চেষ্টা করবেন তাদের সহযোগিতা করতে। এটা বোঝা যাচ্ছে না। না, অবশ্যই যাব, আমাদের যা কর্মসূচি সবই থাকবে। সংগঠনগুলোর চিকিৎসক সমাজের সাহায্য চেয়েছেন, এটা আমরা ভেবে দেখব, কিন্তু আমরা কড়া ভাষায় যেমন বলেন, এর জন্য 2 চিকিৎসকের সামন করবার কোনো প্রয়োজন ছিল না। যে এই যে প্রথমে আমাদের মিডিয়া কিছু এর ওর কানে ফিসফিস করে যে অমুকের নামে কাগজ আসছে, অমুকের নামে সমন আসছে, তারপরে আরও একটা ধিক করে অশান্তি তৈরি হয়। তারা কথাবার্তা বলুক, তারা ইনফর্মালি সেমি ফর্মালি এনগেজ করুন, কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে, এটা আমাদের বন্ধ করতেই হবে। কোন চিকিৎসককে সমন দিয়ে ডাকা, এটা হচ্ছে যে আমরা বলে দিয়েছি যে সব চলবে না। কোন চিকিৎসককে সমন দিয়ে ডাকার ব্যাপারটাকে আমরা সমর্থন করিনি, এবং আমরা আশা রাখি তারা আজকে আমাদের কাছে মোটামুটি সিনসিয়ারভাবে কথাবার্তা বলেছেন, এবং আমার মনে হয় সেটা হয়তো তারা সম্মান করবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত পুলিশের যা ভূমিকা, আমরা আজকে আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে ঠিকই, কিন্তু আমরা এটা জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের 2 জনকে সামন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য হচ্ছে যে এটা খুব মানে কড়াভাবে নিয়েছে। তারা হচ্ছে সমগ্র মেডিকেল যে হচ্ছে যে কমিউনিটি সারা দেশের, তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু 5 বার ভাববেন। আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। আপনারা যে আবেদন শহরকে শান্ত করবার জন্য আজকে আমাদের করছেন, এইটা হচ্ছে যে অনেক আগেই আমাদের সাথে বসতে পারতেন, অনেক হচ্ছে যে আমরা কনস্ট্রাকটিভ ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারতাম। কিন্তু যেটা হচ্ছে আপনারা এখন আমাদের যে আরজিকর মেডিকেল কলেজ, তার স্যাংটিটি সেটা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আপনারা তদন্ত, এই যে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন, এবং মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে, এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের যদি সাহায্য চান, অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলি।